চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০টি আসনে নবীন প্রবীণের সমন্বয় রেখে প্রার্থিতা ঘোষণা করা হলেও ৬টি আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। এরই মধ্যে চট্টগ্রামের কোতোয়ালি এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম ৯ এবং চট্টগ্রাম বন্দর এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম ১১ আসনও রয়েছে। এ ৬টি আসনে ত্যাগী বিগত সময়ে দলের হয়ে আন্দোলনে অংশ নিতে গিয়ে নির্যাতিত ও তরুণ মেধাবী নেতৃত্বযোগ্য হিসেবে দলীয় মনোনয়ন পাবেন আশাবাদ বিএনপি নেতাকর্মীদের। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। কোতোয়ালি এবং তার আশপাশ নিয়ে চট্টগ্রাম ৯ আসন। জেলা প্রশাসন, আদালত ভবন থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র এই আসনে। সকল রাজনৈতিক দলের মূল অফিসও এখানে। গুরুত্বপূর্ণ এই আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম কাস্টম, ইস্টার্ন রিফাইনারি, বিমানবন্দর, বিমান ঘাঁটি, নৌঘাঁটি এরকম অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে চট্টগ্রাম ১১ আসনে। এই আসনও আপাতত খালি রেখেছে বিএনপি। প্রার্থিতা ঘোষণা হয়নি চট্টগ্রামের একমাত্র সাগর ঘেরা দ্বীপ সন্দ্বীপ, রাউজান, সাতকানিয়া ও চন্দনা এসেও। বিগত আওয়ামী সরকারের আমলে সরকার বিরোধী আন্দোলনে সরব থাকা ত্যাগী নেতারাই এখানে যোগ্য প্রার্থী হিসেবে মনোনীত হবেন আশাবাদ নেতাকর্মীদের। তো এই আসনগুলো তো একজন অভিজ্ঞ এবং তরুণ সমাজের কাঙ্ক্ষিত এই ধরনের প্রার্থী বেশ কয়েকজন আছে। তো সেক্ষেত্রে এগুলো শেষ মুহূর্ত পর্যন্ত যাচাই বাছাই করে আমরা আশা করি একটা যোগ্য প্রার্থী আমরা পাবো এখান থেকে। আমি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে রাজপথে কষ্ট করেছি। আমি মনে করি সন্দ্বীপ থেকে যেহেতু আমি মনোনয়ন প্রত্যাশী, সেখানে যখনই সিদ্ধান্ত নিবে এবং এই সিদ্ধান্ত আমার অনুকূলে যাবে বলে আমি বিশ্বাস করি। যে 10টি আসনে প্রার্থিতা ঘোষিত হয়েছে সেখানে সমন্বয় ঘটেছে নবীন প্রবীণের। 5টি আসনে আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো অভিজ্ঞ ও অতীত নির্বাচনে সফল প্রার্থীরা ঠাঁই পেয়েছেন। আবার নতুনদের স্থান দিতে গিয়ে সীতাকুণ্ড থেকে বাদ পড়েছেন আসলাম চৌধুরীর মতো প্রার্থী। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেতাকর্মীরা। তরুণ যারা আছেন তাদের অনেক ত্যাগ তিতিক্ষা এই যে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে, এবং এটা খুবই ভালো হয়েছে তাদের এই নমিনেশন। আশা করি তারা ইনশাল্লাহ খুব সহজেই জিতে আসবে। ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। যাকেই মনোনয়ন দিবেন দানের শীষের প্রতীক, তার হয়ে আমরা কাজ করব। তরুণ কিছু পাত্র এখানে প্রার্থী এসেছে, আমরা ওয়েলকাম জানাই এবং আরও সুন্দরভাবে এখানে নবীন প্রবীণেরও আমাদের দরকার আছে। দলের নীতি নির্ধারকদের ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছেন দল মনোনীত প্রার্থীরা। আলহামদুলিল্লাহ, আমার হয়তো নসিব ভালো ছিল, আমার হয়তো পরিশ্রম যা হয়েছে এত বছর সেটা নজরে পড়েছে, সেই কারণে আমাকে আজকে প্রার্থী বানানো হয়েছে। চট্টগ্রামে এবার বিএনপির নতুন মুখ হিসেবে রয়েছেন রাঙ্গুনিয়া চট্টগ্রাম আসনে হুম্মাম কাদের চৌধুরী, হাটহাজারী আসনে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বাঁশখালী আসনে মিশকাতুল ইসলাম চৌধুরী, মিরসরাইয়ে নুরুল আমিন ও ফটিকছড়িতে সরোয়ার আলমগীর। বছর পড়েছে আহমেদ।